মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, তোমরা এরকম সেজে গুজে এসেছো? আজকে তো ফাইনাল, সবাই সেজেছে। ফার্স্ট এপিসোড থেকে লাস্ট এপিসোড অবধি যে একটুও কন্টেন্ট দেয়নি সেই ভঙ্কুশ, সেও সেজেছে। আর আমরা সাজবো না? কেমন লাগছে বলো আগে? দারুণ। শাকি, তুমি চুলটা কেটে ফেলেছো। শাকির স্টাইলই আলাদা হয়ে গেছে। থ্যাংক ইউ। লা 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 লা, আর হেয়ার কালার করেছে শাকি একদম শাড়ির সাথে মিলিয়ে, ব্ল্যাক এন্ড গোল্ড। সামনে পুজো গেল তো, এটা আমার নতুন লুক। ও, কাকে ইমপ্রেস করার জন্য? এই বাঁদরটাকে? তুমি আমার হালুয়ালা, তুমি তো আমার ডিস্কো ডান্সার। কে আজকে কিন্তু সত্যি বলছি তোমাকেও দারুণ লাগছে। আসলে ভেতরটা ভালো হয়ে গেলে বাইরেটাও ভালো হয়ে যায় ম্যাজিশিয়ান, এটাই রিয়েলাইজ করেছি। মনে আর নেই পাপ, নেই কোনো ধুলো, আমি হলাম পায়রা পাখি, ভঙ্কুশটা মূলো। ম্যাজিশিয়ান, ভঙ্কুশ মূলো খেতে খুব ভালোবাসে, তাই তোকে মূলো বলে ডাকা হয়। কি করে জানলে কেউ মূলো খেতে ভালোবাসে? জানবো না? ওর যে বান্ধবীরা ওকে ছেড়ে চলে গেছে, তারাই তো বলেছে অঙ্কুশ যা মূলো খায় ওর সঙ্গে থাকাই যায় না। তোমার চারপাশে কি আছে ভালো করে দেখো। একটা ফুলদানি আছে, একটা গ্লাস আছে, কাপ আছে, এখানে পেপার ন্যাপকিন আছে, এখানে হামটি শুয়ে আছে। তোমার এই উল্টানো গ্লাস আমি এখান থেকে আমার দিব্য দৃষ্টি দিয়ে, আমার পাওয়ার দিয়ে পুরো ধ্বংস করে দিতে পারি, জানো? এসব বাতেলা বন্ধ করো না। শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও হে পাষণ্ড, ডিভিডি স্টেজ করে দাও লন্ড ভন্ড। এটা কি করে করলে তুমি? আজকে আমি দ্বিগুণ পাওয়ার নিয়ে এসেছি ম্যাজিশিয়ান। যা চাইবো, যখন চাইবো, যেভাবে চাইবো তাই করবো আমি। তুমি আমার কিছু করতে পারবে না। যে গ্লাসে আমি জলটা খেতাম সেই গ্লাসটাই ভেঙে দিল। এখনো তো অনেক খেলা দেখানো বাকি ম্যাজিশিয়ান, তুমি সাবধানে থেকো। আস্তে আস্তে তোমার সব পাওয়ার আমার হয়ে যাবে ম্যাজিশিয়ান। দ্য কাউন্টডাউন বিগিনস। টিক টক টিক টক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তোমরা কি করতে এসছো? সবার সঙ্গে আনন্দ মজা করতে এসেছি ম্যাজিশিয়ান। তাছাড়া এই রিসেন্টলি আমরা দুজন ওই পড়াশোনা করছি। কি নিয়ে পড়াশোনা? ওই অ্যান্টোসিলি। শাকি, খাকরে কি দেখছো বলো? ও হ্যাঁ হ্যাঁ, ওই কি জানো, অ্যাটমসফিয়ার। না 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 না, আরে ওই জায়গা যেটাতে মানুষের ভবিষ্যৎ বলা যায়। অ্যাস্ট্রোলজি। ও, অ্যাস্ট্রোলজি। কার ভবিষ্যৎ এখানে তুমি বলতে পারবে? বলো। সবার ভবিষ্যৎ বলতে পারবো। বলো, শুভরটা বলো। কি বলবে আমাকে নিয়ে? আজ থেকে 15 বছর পর শুভর একটা সুন্দর বাড়ি হবে। সেই বাড়িতে থাকবে শুভ, যমরাজ চক্রবর্তী আর তাদের দুষ্টু মিষ্টি 4 ছেলে। আর গুলু 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 কুচ্চু পুচ্চু 8 মেয়ে।
তো এটাকে তো আর বাড়ি বলা যাবে না। হ্যাঁ, পূজা পূজা বলো। গোটা ডান্স বাংলা ডান্স পূজার আলাদা করে কোনো চেয়ার ছিল না। বারবার ওর চেয়ারের কথা তুলে ফাইনালে ওর জায়গাটা পাকা করলো কে? আমি তো নাকি? পরের ডান্স বাংলা ডান্সে পূজাই হবে মেন জাজ। এমনকি ওকে আমি মহাগুরুও বানিয়ে দিতে পারি। এমনকি আমি গিন্তুকেও মহাগুরু বানিয়ে দিতে পারি। কে মহাগুরু কিভাবে বানাবে? কেন, মহাগুরু হওয়ার জন্য যা যা দরকার তাই ওকে শেখাবো। যেমন একদিকে গোটা এপিসোড জুড়ে হেলে বসে থাকা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বলছি। বাড়াবাড়ি হচ্ছে, নিজে কিভাবে বসে আছো দেখো। অনেক কেটেছে বেলা, এদিকে জোড়া বাগানের হেলা। আচ্ছা শিমুল, এই আমরা জানতাম যে তোমার সাথে শাশুড়ির খুব একটা জমতো না, এখন শাশুড়ি আস্তে আস্তে প্রিয় হয়ে উঠছে। একদম, আমি আর শাশুড়ি মা দুজনে মিলে ঘুরি ওড়াচ্ছি, তার সঙ্গে আমার পাড়ার বন্ধুরাও থাকছে। তো ওই আর কি, মানে আসলে আমার শাশুড়ি মা খুব ভালো, কিন্তু ওই নানা রকম সিচুয়েশনের মধ্যে পড়ে খারাপ দিকটা বারবার বেরিয়ে আসে। তো শিমুল সেই ভালো দিকটা খুঁজে পেয়েছে। তো এখন শাশুড়ি মা বন্ধুর মতো হয়ে উঠছে। আবার মাঝে মাঝে যেটা হয়, তার আসল রূপটাও মাঝে মধ্যে বেরিয়ে আসছে আর কি। ওই যে একটা রাগী রূপ যেটা সবার সামনে প্রিটেন্ড করে, সেটাও মাঝে মধ্যে বেরিয়ে আসছে। তো ওইভাবেই চলছে আর কি আমার জীবন। শুধু বরটাকে কন্ট্রোল করতে পারছি না। ওহো, বরটাকে কন্ট্রোল করতে পারছি না মানে বর এমজির মতো কিছুতেই কন্ট্রোলে আসছে না, বুঝতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তোমরা কি করতে এসছো? সবার সঙ্গে আনন্দ মজা করতে এসেছি ম্যাজিশিয়ান। তাছাড়া এই রিসেন্টলি আমরা দুজন ওই পড়াশোনা করছি। কি নিয়ে পড়াশোনা? ওই অ্যান্টোসিলি। এই সাকি খাকরে কি দেখছো বলো? ও হ্যাঁ, ওই কি জানো, অ্যাটমসফিয়ার। না, আরে ওই জায়গা যেটাতে মানুষের ভবিষ্যৎ বলা যায়। অ্যাস্ট্রোলজি। ও অ্যাস্ট্রোলজি। কার ভবিষ্যৎ এখানে তুমি বলতে পারবে? বলো। সবার ভবিষ্যৎ বলতে পারবো। বলো, শুভরটা বলো। কি বলবে আমাকে নিয়ে? আজ থেকে 15 বছর পর শুভর একটা সুন্দর বাড়ি হবে। সেই বাড়িতে থাকবে শুভ, যমরাজ চক্রবর্তী আর তাদের দুষ্টু মিষ্টি 4 ছেলে। আর গুলু 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 কুচ্চু পুচ্চু 8 মেয়ে। তো এটাকে তো আর বাড়ি বলা যাবে না। হ্যাঁ, পূজা পূজা বলো। গোটা ডান্স বাংলা ডান্স পূজার আলাদা করে কোনো চেয়ার ছিল না। বারবার ওর চেয়ারের কথা তুলে ফাইনালে ওর জায়গাটা পাকা করলো কে? আমি তো নাকি? পরের ডান্স বাংলা ডান্সে পূজাই হবে মেন জাজ। এমনকি ওকে আমি মহাগুরুও বানিয়ে দিতে পারি। এমনকি আমি গিন্তুকেও মহাগুরু বানিয়ে দিতে পারি। কে মহাগুরু কিভাবে বানাবে? কেন, মহাগুরু হওয়ার জন্য যা যা দরকার তাই ওকে শেখাবো। যেমন একদিকে গোটা এপিসোড জুড়ে হেলে বসে থাকা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বলছি। বাড়াবাড়ি হচ্ছে, নিজে কিভাবে বসে আছো দেখো। অনেক কেটেছে বেলা, এদিকে জোড়া বাগানের হেলা। আচ্ছা শিমুল, এই আমরা জানতাম যে তোমার সাথে শাশুড়ির খুব একটা জমতো না, এখন শাশুড়ি আস্তে আস্তে প্রিয় হয়ে উঠছে। একদম, আমি আর শাশুড়ি মা দুজনে মিলে ঘুরি ওড়াচ্ছি, তার সঙ্গে আমার পাড়ার বন্ধুরাও থাকছে। তো ওই আর কি, মানে
আসলে আমার শাশুড়ি মা খুব ভালো, কিন্তু ওই নানা রকম সিচুয়েশনের মধ্যে পড়ে খারাপ দিকটা বারবার বেরিয়ে আসে। তো শিমুল সেই ভালো দিকটা খুঁজে পেয়েছে। তো এখন শাশুড়ি মা বন্ধুর মতো হয়ে উঠছে। আবার মাঝে মাঝে যেটা হয়, তার আসল রূপটাও মাঝে মধ্যে বেরিয়ে আসছে আর কি। ওই যে একটা রাগী রূপ যেটা সবার সামনে প্রিটেন্ড করে, সেটাও মাঝে মধ্যে বেরিয়ে আসছে। তো ওইভাবেই চলছে আর কি আমার জীবন। শুধু বরটাকে কন্ট্রোল করতে পারছি না। ওহো, বরটাকে কন্ট্রোল করতে পারছি না মানে বর এমজির মতো কিছুতেই কন্ট্রোলে আসছে না, বুঝতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও কিন্তু সোনা আর যে রাগাবো না, মৌনি পূজা আমার মন। ও কিন্তু সোনা আর রাগাবো না, মৌনি পূজা আমার মন, আমার মন, আমার মন, মৌনি পূজা আমার মন। আমি একটা ওয়ার্নিং দিচ্ছি, চুপ করে যাও, কিন্তু আমার কাছে একটা ম্যাজিক স্টিক আছে। যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি। দেখতে চাও? কোথায় দেখাও তোমার। আমি কিন্তু আবার ওয়ার্নিং দিচ্ছি, এইটা মারবো কপাল ফেটে বেরিয়ে যাবে। সেগুড়ে তোমার বালি, কিভাবে মারবে দেখি। 1 2 and 3। এই ভঙ্গু, কি আর ম্যাজিশিয়ানের দলে থাকবে? না না, আমি এবার আমি কেকের দল, আমি আর তোমার দলে নেই। আমার কোনো বিশ্বাস নেই তোমার ওপর। তোমার ম্যাজিক স্টিক ভেঙে গেছে, হবে না আর। আজ থেকে অ্যানাউন্স করলাম আমি কেকের দলে। ভঙ্কুশের জন্য সবাই জোরে হাততালি। আমার মন, আমার মৌনি আর পূজা, ওদের দুজনের জন্য আমি একটা বাড়ি বানিয়েছি। বস, আমায় কি করতে হবে বলো? তুমি সোজা গিয়ে আমার মনির মণি কোঠায় রাখা সেই অট্টালিকাকে নিয়ে আসো। ঠিক আছে। এই যে বস। এটাকে অট্টালিকা বলছো তুমি? দেখো তোমাদের দেখায় ভেতরটা কত সুন্দর। ভঙ্কুশ, হ্যাঁ বস। দরজাটা খুলে দাও। হ্যাঁ বস। কিন্তু বস, আমার ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ, এসি চলছে তো। ও, দরজা বন্ধ করে দাও। ও ঠিক আছে। পূজা, মৌনি বৌদি, এসো স্বপ্নের বাড়ি দেখে যাও। মধ্যখানে আমাদের বাড়ি আর আমি, দুপাশে আমার দুই রানী। सुन मेरी रानी रानी बन मेरी रानी रानी। একটা ফ্রেমে ছবি তুলে নাও। ওকে বস। রেডি 1 রেডি 2 আইটু বাড়ি, এক সেকেন্ড, আইটু বাড়ি কাছে যাও। হ্যাঁ, এটা কে? ভঙ্কুশের জন্য দেখে রেখেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো মামদো, শুয়ে পড়ো। চলো, এবার আমার চক্র চলবে। এইবার দেখো কিভাবে সোনার বৃষ্টি হয়।
সোনার বৃষ্টি হোক। কোথায় ম্যাজিশিয়ান? বৃষ্টি তো হচ্ছে না। যেটা হয়েছে সেটা দেখো। কি করলে ম্যাজিশিয়ান? তুই মামদোকে কেটে দুভাগ করে দিলে। হ্যাঁ, এইবার বলো কে কে মানছো তো ওস্তাদের মার শেষ রাতে? ম্যাজিশিয়ান, আমার সোনার বৃষ্টি চাই না, তুমি আমার মামদোকে জোড়া লাগিয়ে দাও প্লিজ। একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। তুমি জীবনভর খালি লোভ করে এলে, আমার এটা চাই, ওটা চাই, ওটা চাই। আমার কিচ্ছু চাই না ম্যাজিশিয়ান, আমি একটাই জিনিস চাই, তুমি শুধু মামদোকে জোড়া লাগিয়ে দাও। এমজি তুমি কিন্তু কেকে ছেড়ো না কিন্তু। ছাড়বো না। মামদোকে জোড়া লাগিয়ে দিতে পারো কিন্তু কেকে ছেড়ো না কিন্তু। কিন্তু আগে বলু গো কি আমি ডান্স বাংলা ডান্সের বাচ্চাদের কোনো ক্ষতি করব না। সে গ্যারান্টি আমি দিতে পারছি না ম্যাজিশিয়ান। দেখবে আমি তোমায় কি করব। না না, ছেড়ে দাও ম্যাজিশিয়ান। হুলুম বুলুম কুলুম কুলুম কালাম খালাম হুগুডু হুগুডু হুগুডু। এটা কি হলো? ব্যাটার ভোকাল কর্ডে গিট বেঁধে দিয়েছে, আর বলতেই পারবে না। এইবার দেখ ওকে আমি কোথায় ফেলি। সবাইকে আজ আমি কেকের হাত থেকে মুক্ত করলাম। মামদোর কোনো দোষ নেই, ওকে জোড়া লাগিয়ে দে। এটা আমার প্রফেশনাল লোকেরা করেছে কেকে সাহায্য করার জন্য। বাড়িতে কেউ চেষ্টা করবেন না। ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। I love you. I really love you. আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। তুমি দূরে ঠেলে দিলে আমি মরে যাব, আমি আর বাঁচবো না। এটা কবে? এটা সেই দিন নীল, যেদিন তুমি সাংঘাতিক ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিলে, আর তারপর সবার সামনে আমাকে আঁকড়ে জড়িয়ে ধরেছিলে, তারপর সবার সামনে দিয়ে আমাকে নিজের ঘরে নিয়ে গেলে। না 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 ময়ূরী, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। আমি নীল ছাড়া আর কাউকে ভালোবাসি না ময়ূরী, কাউকে না। আমার কথা বিশ্বাস করছো না তো? ঠিক আছে, তুমি তোমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করো। তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে সবার সামনে, আর তারপর ইউ ওয়ার স্ক্রিমিং এন্ড শাউটিং কি ময়ূরী লেটস গেট ম্যারিড, আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না, এগুলো তুমি বলছিলে। আমার কেন কোনো কিছু মনে পড়ছে না। তোমার কিছু মনে পড়ছে না কারণ সবটাই তোমার সাবকনশিয়াস মাইন্ডের কথা। নীল, দ্যাট নাইট উই ওয়ার প্রিটি ইন্টিমেট। না, আমি এখন কিছু করতে পারি না। আমি এটাকে এটা 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 আমি করিনি। যা হয়েছে নীল, আমি তাই বলছি। তুমি 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 সেটা ছবি তুলছিলে? আমি না নীল, তুমি বলেছিলে। তুমি বলেছিলে এই মুহূর্তগুলো আমি ভুলে যেতে চাই না ময়ূরী, তুমি রেখেছিলে ফোনটা ওখানে।
আমি কি নিজেকেই নিজে চিনি না? আমি কি করেছি এটা? এত কিছুর পরেও তুমি যদি আমাকে অস্বীকার করো নীল, আমার তো আর কিছু করার থাকবে না। আমি ভালোবাসি তোমাকে, সব সময় ভালোবাসবো। আমি চাইবো তুমি আজীবন ভালো থাকো, তাই এই সিদ্ধান্তটাও আমি মেনে নেব আর কি। দেখো, আমি যদি এরকম কোনো কিছু ঘটেই থাকি তাহলে তার দায় আমার। আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে পালাবো না। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ। আমার একটু টাইম চাই, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি রে, কিছু বলবি? বলবো বলেই তো এলাম। বল, কি বলবি? তুই কি নীলকে এখনো ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? হাসছিস কেন এভাবে? উত্তরটা দিতে হবে তোকে, প্রশ্নটা এভাবে এড়িয়ে যাস না প্লিজ। কে বললো তোকে আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি? তাছাড়া তোকে হঠাৎ করে আমি এই প্রশ্নের উত্তর কেন দিতে যাব বলতো, যে নীলকে ভালোবাসি কি বাসি না? দেখ, তুই আমাকে এই উত্তরটা দিবি কারণ নীলের সঙ্গে আমার বিয়ে হবে, তাই আমার জানাটা উচিত। মেঘ, আমাদের তিনজনের লাইফ ডিপেন্ড করছে তোর আনসারের ওপর। উত্তরটা দে না প্লিজ। আর আমি যদি মিথ্যে বলি? আশা করছি বলবি না। দেখ, এই নীলকে আমি ভালোবাসি না। এই নীল আমাকে ইরিটেট করে, আমাকে ভালো থাকতে দেয় না, আমাকে বুঝতে চায় না, আমাকে অনুভব করে না। তাই এই নীলের আমার জীবনে কোনো জায়গা নেই। তুই এই কথাটা নীলের সামনে দাঁড়িয়ে বলতে পারবি তো, যে তুই ওকে ভালোবাসিস না? ইউ ডোন্ট লাইক হিম এনিমোর? হঠাৎ করে আমি নীলকে ভালোবাসার কথা কেন বলতে যাব বল? আর কি বলতো, আমি ওর সঙ্গে না কোনো ব্যাপারেই কোনো কথা বলতে চাই না। এই কেন বলতে চাস না বলতো? কেন, অসুবিধাটা কোথায়? সত্যি বলতে প্রবলেম কি? নাকি নোংরা খেলাটা তুই কন্টিনিউ করতে চাস বলে সত্যিটা বলা যাবে না? কোন খেলা? তুই খুব ভালো করে জানিস মেঘ, নীলের এই অদ্ভুত বিহেভিয়ার, ওর কথায় কথায় রেগে যাওয়া, এটা নিয়ে সবাই কি বলছে? না, আমি জানি না, আর জানতে একটু ইন্টারেস্টেড নই। আবার জানতে তোকে হবেই মেঘ। সবাই এটাই বলছে যে নীল এসব করছে কারণ এখনো পাগলের মতো তোকেই ভালোবাসে, তোর জন্য এসব করছে। তোর কথার কোনো মাথা মুন্ডা আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আরে বাবা, নীল পাগলামি করছে, সেটা ওর সমস্যা, সেটার কারণ জেনে আমি কি করব? হ্যাঁ, আমার সঙ্গে অসভ্যতা করেছে, আবার যদি করে ও তার ফল ভোগ। লোকে কি বলছে তার জন্য না আমার সত্যি কিছু যায় আসে না। 8 তারিখে ডিভোর্সের ডেট। আমি যদি বেঁচে থাকি, যে করে হোক আমি যাব, সইটা আমি করব, তারপর মুক্তি পাবোই নাগপাশ থেকে। বুঝলাম। তো তুই যখন নীলকে ভালোবাসিসই না, তখন সেটা সবাইকে জানাতে আপত্তি কোথায়? ভালোবাসি এটা আমি কবে চেঁচিয়ে বলেছিলাম যে ভালোবাসি না, সেটা চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলবো? তার মানে কি মেঘ, তুই কি বলতে চাইছিস? তুই ওকে আজীবন নিজের কবজাতেই রাখতে চাইছিস তো? একটা ধোঁয়াশার মধ্যে রাখবি নীলকে, যাতে ও নিজের লাইফে মুভ অন না করতে পারে? সেটা তুই যা ইচ্ছে ভাব, আমি ওর সঙ্গে আর কোনো রকম কোনো কনভারসেশনে যেতে রাজি নই। তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ, ভেবেই বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, আমাকে প্রণাম করতে হবে না, কিন্তু বড় ভাই আর বড় বৌদি ওদেরকে প্রণাম করতে হবে। প্রণাম করো।
মম, 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 আমি কিন্তু জীবনে ওদের পা ছুঁয়ে প্রণাম করব না। থাক না এখন এসব। হ্যাঁ, এসব থাক না। যদি ও প্রণাম না করে তাহলে অসুবিধাটা কোথায়? শিখতে হবে, শেখার প্রয়োজন আছে। বছরের অন্তত এই একটা দিন ওর ওই উঁচু ঘাড়, শক্ত ঘাড়, ওর এক দুয়ে ঘাড়টা নিচু হোক, প্রয়োজন আছে। অসুবিধা কি? নিচু তো হবে ওর গুরুজনের সামনে, ওর দাদার সামনে। ও ওর দাদা নয়। আমি বলছিলাম কি, এইসব আলোচনা থাক না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আজ রাত হয়ে যাচ্ছে, আমাদেরকে ডিনার করে ফিরতে হবে। সরি সরি, আমি বোধহয় রিঅ্যাক্ট করে ফেললাম। ভাইয়া, তুই প্রণামটা করেই ফেল না। কেন করছিস না? সিন ক্রিয়েট করছিস কেন? প্রণাম? কাকে প্রণাম করব? এই মেয়েটাকে? ইম্পসিবল, অসম্ভব। তুই আমাকে প্রণাম করিস বা না করিস, আমি তোকে আশীর্বাদ করব। এই, আমার মাথার উপরে হাত দিবি না। এটা দেওয়ার অধিকার শুধুমাত্র আমার মম আর আমার ড্যাডের আছে, আর কারণ না। হাতটা নামা, হাতটা নামা, হাতটা নামা, হাতটা নামা। হ্যাঁ শান্ত, একটা মার্ডার হয়েছে। কোথায়? বাবু বাগানে। বাবু বাগানে? কেস? কে মার্ডার হয়েছে? বেবি গোমসের মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হচ্ছে আমি গেস করতে পারছি কে এসেছিল। মিস্টার আততায়ী, তুমি যতই চালাক হও না কেন, জ্যাক সান্যালকে তুমি উপঘাত করতে পারবে না। তার মগজাস্ত্রে তুমি ধূলিসাৎ। পাড়াতে একটা অনুষ্ঠান হয়, আমরা সকলেই থাকি, ওখানে গান বাজনা হয়। বিজয় সম্মেলনী? হ্যাঁ, ওরকমই বলতে পারেন। আমরা ওতে পার্টিসিপেট করি। হ্যাঁ, তো উনি আসলে ওসব গান বাজনা কালচার খুব ভালোবাসেন। আন্টি আমায় বললো আসছি, রেডি হয়ে আসছি, কিন্তু আন্টি লেট করছে দেখে আমি আন্টিকে খুঁজতে আসি, আর এসে দেখি আন্টি। আন্টি, আন্টি, আন্টি। শরীরে কোনো ক্ষতর চিহ্ন নেই, মাথায় যে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই, শরীরে যে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই। ইভেন এখানে কোনো অস্ত্র নেই যেটা দিয়ে মানুষকে মারা যায় বা মারা হয়। সব তো এখানেই লুকিয়ে রয়েছে স্বয়ং। মানে? ইনজেকশন। কি বলছো কি তুমি? সব রহস্য এখানেই লুকিয়ে রয়েছে। আচ্ছা নিতু, একটা কথা বলো তো, তুমি এই ঘরে কাউকে ঢুকতে দেখেছিলে? না। কাউকে বেরোতে দেখেছিলে? না।
ফুটস্টেপও তো নেই, কিন্তু কিন্তু ফুটস্টেপ তো লাগবে সাধুদা। আচ্ছা, কিছুকে খুঁজতে এসেছিল? বেবি গোমসের ঘরে তার মা একা থাকতো। এই ঘরে এমন কি থাকতে পারে বলুন তো, যেটা আততায়ী খুঁজতে আসবে? ইয়েস, লাখ টাকার প্রশ্ন। কিন্তু বাসাধন যাবে কোথায়? এই ইনজেকশনেই মনে হচ্ছে কনক্লুশন টানা হবে। ইন্টারেস্টিং। কি মারণাস্ত্র মানে? আমার মনে হচ্ছে আমি গেস করতে পারছি কে এসেছিল, অথবা সে কাউকে পাঠিয়েছিল কিনা কিছু খুঁজতে, এবং বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই খুন হয়েছে কিনা। কি বলছো কিছু বুঝতে পারছি? সব বুঝিয়ে দেবো মাই ডিয়ার ডার্লিং হাজব্যান্ড। মিস্টার আততায়ী, মিস্টার আততায়ী, তুমি যতই চালাক হও না কেন, জ্যাস সান্যালকে তুমি কুপকাত করতে পারবে না। তার মগজাস্ত্রে তুমি ধূলিসাৎ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা তো তোমাকে আমার বলতেই হয়। বলছিলাম যে এই তোমার কাছে না বৌমা আমি কৃতজ্ঞ গো, কারণ জীবনে এত আনন্দ তো কখনো পাইনি। আর তুমি তুমি আমাকে সেই আনন্দটুকু পাইয়ে দিয়েছো, তার সন্ধান দিয়েছো না, বেঁচে থাক। শুধু তুমি না দিদি, আমিও ওর কাছে কৃতজ্ঞ। আমার কোনো কৃতজ্ঞতার ভাষা নেই ওর কাছে। ও কাকিমা, কেন বলো তো আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছ? হ্যাঁ, আচ্ছা তোমরা করোনি কেন বলো তো? জীবনটাকে তো এনজয় করতে হবে। এখন বুঝতে পারছো? হ্যাঁ, এখন তো বেরোচ্ছ, দেখছো তো তোমরা, এখন তো দেখছো কত আনন্দ, কত মনটা ভালো থাকে, বাকি সবকিছু না একেবারে তখন তুচ্ছ হয়ে যায়। বৌদি ভাই বলছি আমি সব ভিডিও করে রেখেছি, দেখাবো। হ্যাঁ, এই পুজো সুজো মিটে যাক, তারপর শান্তি করে আমি জেঠিমণিকে দেখাবো। বলছিলাম যে এর মধ্যে একদিন তুমি বাপের বাড়ি যাবে না? না বের পর, এই প্রথমবার পুজো তো, বলি তাদেরকে তো কিছু জিনিসপত্র গিয়ে দিয়ে আসা উচিত। থাক না মা, আমি তো নিজে রোজগার করি না। যেদিন নিজে রোজগার করব সেদিন নয় মায়ের জন্য কিছু নিয়ে যাব। অন্য কারোর কাছ থেকে হাত পেতে কিছু চেয়ে নিয়ে যাব, সেটা আমার ভালো লাগবে না মা। আরে না না না, সে কথা নয়। বলি অন্যের টাকায় কেন দেবে গো? আমিও তো পেনশনে কিছু টাকা পাই, আমি বুঝি তোমার মাকে কিছু দিতে পারি না? থাক মা, শুধু শুধু বাড়তি খরচা করে লাভ নেই। আর দাদারা তো আছে, মায়ের অভাব হবে না। মা জানে যে মায়ের মেয়ে অপদার্থ, মা জানে তো যে মায়ের মেয়ের দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়। এই চেমুর, আমার মা তো দিতে চাইছে, তা তুই নেছিস না কেন? ঠিকই তো, এটা তো পরিবারের ব্যাপার, তুমি বা তো ভাবছো কেন? ভাবছি কাকিমা, ভাবার কারণ আছে। যে হাতে পড়েছি, যার সাথে বিয়ে করে এ বাড়িতে এসেছি, সে তো কোনোদিনও জানতেই চাইনি আমার কি প্রয়োজন নেই। তার কাছ থেকে হাত পেতে টাকা নেব? আর সত্যি কথা বলতে কি, যার সাথে কোনো মনেরই সম্পর্ক নেই, তার থেকে না আমি কিছু নিতে চাই না। সে কথা বুঝেছি গো বৌমা। বলি কি, তুমি তার কাছে নেবে কেন? আমার কাছ থেকে তো নিতে পারো, আমি দিতে চাইছি। তুমি বুঝি সেটাও চাইছো না? আচ্ছা বেশ বেশ বেশ, তোমাকে অত ভাবতে হবে না এসব নিয়ে। তুমি বরং একটা কাজ করো দেখি, আমাকে একদিন ওই তোমার বাপের বাড়িতে একটু নিয়ে যাবে। ও পেতম দুবার গেছিলুম তো, আমি রাস্তা চিনবো না। তুমি আমাকে নিয়ে যাবে, আমি যা করার করে আসবো, কেমন?
ওদেরও তো কর্তব্য ছিল মা, ওদের কর্তব্য ছিল না বিয়ের প্রথম বছর মেয়ের শ্বশুর বাড়িতে এসে জিনিসপত্র দিয়ে যাওয়ার? আমি ওদের বাড়িতে যাই না বলে ওদের এতই রাগ হলো, এতই অভিমান হলো যে আমার শাশুড়ি মায়ের প্রতি কোনো কর্তব্য অবধি করলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের ফুর্তি টুর্তি হলো? ও কি কথা? বলি ফুর্তি টুর্তি হলো? ফুর্তি কি ফুর্তি? ভদ্রভাবে কথা বলতে পারো না? আমাদের বাড়িটাকে কোথায় নামিয়েছে এই মহিলা এখানে আসার পর। আচ্ছা মা, তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এই ব্যানার্জি পরিবারের বউ? আজকে যদি বাবা জীবিত থাকতেন না, তাহলে তোমাকে চাপকে লাল করে দিতেন। হ্যাঁ, এই কথাখানা আজকে তো প্রথম শুনছি না, এর আগেও একদিন বলেছিস, আজ আরেকবার বললি, ফের যদি আর একবার বলেছিস। তা বলবো না তো কি করবো? হ্যাঁ, বেশ করেছে ও বলেছে মা, বেশ করেছে, বলবে না তো কি করবে? ও না বললে কি তুমি বুঝতে পারবে তুমি কতটা নিচে নেমেছো? আমি তো তাই মাঝে মাঝে ভাবি তুমি নামতে নামতে কোথায় গেছো, ভাবলে মাঝে মাঝে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আর এই যে মেয়েটা যাকে তুমি বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছো, তার তো কোনো সম্পর্কই নেই আমার সঙ্গে, কোনো সম্পর্ক রাখে না, অথচ কি করে যাচ্ছে তোমাকে উস্কে যাচ্ছে, সমানে উস্কোচ্ছে। আর আমার দিদি, তাকে তো খাওয়ার লোভ দেখালেই সে ভুলে যায়, তাকে শুধু খাওয়ার লোভ দেখিয়ে যাচ্ছে আর নিজে সারা পাড়া দাপিয়ে বেড়াচ্ছে। আমি তো মাঝে মাঝে ভাবি মা, কোন স্ট্যান্ডার্ডের ফ্যামিলি থেকে ও এসেছে, কোন বাড়ি থেকে এসেছে, সেটা ভাবলে আমার লজ্জা হয়। ফ্যামিলি টেনে না কথা বলবে না। আমার বাড়ির লোক না তোমাদের খেতে আসে না তোমাদের পড়তে আসে, ওদের নিয়ে কথা বলছো কেন? হ্যাঁ, কিসের জন্য? আবার বলছি, পুজোর কটা দিন বাড়িতে অশান্তি করো না। কি করবে তুমি? কি করবে? শোনো শিমুল, আমি অনেক সহ্য করেছি, কিন্তু কি করবে আমি যদি অশান্তি করি? কি থানা পুলিশ করবে? হ্যাঁ, থানা পুলিশের ভয় দেখাচ্ছে। থানা পুলিশ, শোনো, তুমি তোমার যা ইচ্ছে করে নাও, তাই বলে একজন বেয়াদব বউকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। পুজো ঘন্টার দিন এরকম অশান্তি করছিস কেন? পাড়ার সবাই আনন্দ করছে, আমরাও আনন্দ করেছি। ও আচ্ছা, তাই বলে মা নাচতে শুরু করবে? হ্যাঁ, মাথার ঘোমটা খুলে বাড়ির বউ সে নাচবে পাড়াতে? বাহ! এই শোন, পাড়ার যে আরো বউরা এসে নেচেছে, আরো অনেক বউরা এসে জয়েন করেছে, সেই বেলা তো কিছু বলছিস না? এই পাড়ার বউরা কে কি করেছে আমার দেখার দরকার নেই, আমি দেখতেও যাব না। আমার বাড়িতে আমার নিয়ম চলবে, ব্যাস। ও কি কথা তোমার বড়ি? তাছাড়া একটা জিনিস আমি লক্ষ্য করছি পড়ার, তুমি তো দেখি তোমার বাপের সুর ধরেছো। সারাটা জীবন আমাকে তোমার বাপ যেমন আষ্টে পেষ্টে বেঁধে রেখেছিল, তুমিও তেমনি চাইছো তো বৌমাকে সেভাবে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে? বলি আমি থাকতে সেটা হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই হুঁশিয়ার, আমাদের ফুলকি হাজির। এবছর অষ্টমীতে রায়চৌধুরী বাড়ির ভোগের পায়েসটা আমি রান্না করব। রায়চৌধুরী বাড়ির মহাষ্টমীর ভোগের পরমান্ন 1000টা নিয়ম মেনে তোমরা তৈরি করো, তাই তো? সেটা শালিনী করে দিতে পারবে? পারবো জেঠুমণি, মানত তো, না হয় কেউ সাহায্য করে দেবে। রোহিত,
তুমি করবে না আমাকে সাহায্য? তুমি ভোগ রান্না করতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু রায়চৌধুরী বাড়িতে অষ্টমীর পরমান্নটাই কিন্তু আসল ভোগ। অঞ্জলির পরে কাঠের জালে ভালো করে মুখ বেঁধে সমানে দুধ ঘন করে যেতে হবে, সর পড়লে কিন্তু চলবে না। উপরন্তু একজন মহিলাই এই কাজটা করতে পারবে, ঘরে কিন্তু অন্য কোনো মেয়ে থাকবে না। চলো রোহিত, আমরা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দিই, ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ভোগটা আরো ভালো করে করতে পারি। কই গো, অঞ্জলি শুরু হবে তখন? আমি হয়ে গেল। বলছি আমি সবার হাতে গঙ্গা জল দিয়ে দিই। অঞ্জলি দেওয়ার আগে তো হাতটাকে শুদ্ধ করতে হবে। ঠাকুরমশাই দিন দিন। শালিনী ম্যাডাম, আমি না একদম বুঝতে পারিনি আমার হাত থেকে কি করে পিছলে গেল। এই শালিনী, শোনো না, বলছি যে এই জল বসে গেলে কিন্তু তোমার হাঁচি টাচি হবে, আর তুমি কিন্তু ভোগ রান্না করতে পারবে না। এক কাজ করো, তুমি না যাও চেঞ্জ করে আসো। পিসিদা শোনো না, ওকে একটু নিয়ে যাও না গো। এক কাজ করি, অঞ্জলিটা আমরা শুরু করে দিই, বরং তুমি ভাইয়ের পাশে দাঁড়াও, কেমন? আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি। এসো শালিনী। যাও চেঞ্জ করে নাও, একটা বিপর্যয় ঘটে গেছে, কি আর করা যাবে, যাও যাও। মাথাটা ঠান্ডা রাখো শালিনী, ঠান্ডা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী, সব দেখে নাও, সব আয়োজন করে রেখেছি। 12টার মধ্যে কিন্তু মায়ের কাছে ভোগ নিবেদন। হ্যাঁ ঈশিতা, মুখ বাঁধার কাপড়টা ওকে দিয়ে দিও। জয় মা। ভোগের সামগ্রী দেখে নিয়েছো শালিনী? পরমান্নটা রান্না করে ফেলো। কি বলো তো শালিনী, ফুলকিকে হারানোর জন্য এটা তোমার কাছে একটা বড় চান্স, এটা মিস করো না। দেখলে তো আজকে অঞ্জলির জায়গায় তোমাকে কিভাবে অপমান করলো ফুলকি। ফুলকিকে এবার হারাতে হবে, তার জন্য প্রস্তুত হও। বলছি শালিনীকে সাহায্য করার সময় একবার জিজ্ঞেস করে নে না যে ওর ফিউচার প্ল্যানিংটা কি, ভবিষ্যৎ পরিকল্পনা। না মানে মানবটা কি তোর জন্য করেছে, এবার ব্যাপারটা কি জানতে অসুবিধা কি? না, আমার এইসব অসহ্য লাগছে। তা শালিনী এক্স্যাক্টলি কি চায় আমি কলকাতায় ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও প্রপারলি কোনো উত্তর দেয়নি। কিন্তু আমার ভেতরে দ্বন্দ্বটা ক্রমশ বেড়েই চলেছে। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু। চাচা আস্তে আস্তে শুনতে পারবে। রোহিত এসে গেছে, তোমরা বাচ্চা। হ্যাঁ রোহিত তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। রুদ্রদা পাঠাও রোহিতকে। হ্যাঁ কথা বলছিলাম একটা আর কি, যা তাড়াতাড়ি কর, চাল। হ্যাঁ রোহিতা, শালিনী ধরো। বলছি শোনো না, তুমি এবার শালিনীকে হেল্প করো। অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ অল দ্য বেস্ট। কিসের জন্য? ফার্স্ট টাইম পরমান্ন রান্না করবে, তাই জন্য অল দ্য ভেরি বেস্ট। আসছি। রোহিত এবার দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি।
একটু তাড়াতাড়ি করো না। করছি তো শালিনী। বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ এসবের মধ্যে কেন ঢুকতে গেলে বলবে? আই মিন, তুমি তো কোনোদিনই সেই অর্থে রিলিজিয়াস ছিলে না। রিলিজিয়াস আমি এখনো নই, ইডিয়েট। জমিটার জন্য যে আমাকে কত কিছু করতে হচ্ছে, অসহ্য। দাও তোমার নাকটা বেঁধে দিই। আমি কি কোনোদিনও স্যারের যোগ্য হতে পারবো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।